তখন তিনি সাধু সঙ্গ করিয়ে নেন। যাকে তিনি মুক্তি দেবেন তাকে সাধু সঙ্গ করিয়ে নেন, আবার তাকে পাবার জন্যে ব্যাকুল করে দেন। ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিচ্ছুটি হয় না। একটি ছেলে সে মাকে, শ্রীশ্রীর মার সঙ্গে দেখা করবে, মাকে দর্শন করবে করে কলকাতা থেকে গেছে। তখনকার দিনে ওই ট্রেনে করে কোন একটা জায়গায় গিয়ে নামতো, তারপরে সেখান থেকে গরুর গাড়ি করে যেতে হতো, তারপরে হাঁটা। বেশিরভাগই পয়সা থাকতো না বলে গরুর গাড়িরও পয়সা থাকতো না, মানে খুবই গরিব অবস্থা। তখন বেশিরভাগই হেঁটে হেঁটে যেত। এবং যখন যাচ্ছে, একটু অন্ধকার হয়ে যাচ্ছে, ও ভাবছে আর একজন সঙ্গী পেলে একটু গল্প করতে করতে এতটা রাস্তা যাওয়া যায়। আর রাস্তা মানে কি, ওই একেবারে মেঠো রাস্তা। হঠাৎ দেখলে একটি ছেলে, ওর মোটামুটি ওরই বয়সী, সেও যাচ্ছে। ও গিয়ে তখন ওর সঙ্গে গল্প করতে গেছে। ছেলেটা চুলটা উস্কো গুস্কো, কাপড় জামা অত পরিষ্কার নয়। তো ওকে বললো, ভাই আপনি কোথায় যাবেন? ওই ছেলেটা উত্তর দিচ্ছে, মানুষের, প্রত্যেকটি মানুষের যেখানে যাওয়া উচিত আমি সেখানে যাচ্ছি। ও শুনে বলছে, আরে এ আবার কোথায় যাচ্ছে কে জানে। যাক এই দিকেই যখন যাচ্ছি আমি যাই, তো সঙ্গে সঙ্গে যাচ্ছে। আবার নানান রকমের কথাবার্তা হচ্ছে, কখনো স্ট্রেট উত্তর দিচ্ছে না, এটা ওটা বলছে। হঠাৎ করে কিছু ওই পদ্মফুল ফুটেছে দেখে ওর সঙ্গে সঙ্গে জঙ্গলের মধ্যে ঢুকে ওই কিছু পদ্মফুল তুলছে। ও পদ্মফুলের গাছেতে সাপ থেকে অনেক সময়, কিন্তু ওসব খেয়াল না করে ও গিয়ে পদ্মফুল তুলে নিয়ে এলো। খানিকটা অর্ধেকটা ভিজে গেল জলেতে। খুব খুশি হয়ে পদ্মফুল পেয়ে হনন করে চলেছে মাকে দেবে, শ্রী মাকে। ওই ছেলেটা আর ওকে ঘাঁটাচ্ছে না, বলছে এ তো পাগল, বেশি কথা বলার দরকার নেই। কিন্তু যাই হোক, একসঙ্গে এসে পৌঁছে ওই মা, ও এসে যে খুব সুন্দর করে মাকে দিল তা না, ওই সমস্ত পদ্মফুলগুলো মায়ের চরণে দিয়ে লম্বা একটা প্রণাম করলো। আর এই ছেলেটা ভয়ে ভয়ে দেখছে। তারপরে উঠে দাঁড়াবার পর মার দিকে তাকিয়েই চলে গেল। ও এসে ওকে মাকে প্রণাম করে বললো, মা এর থেকে সাবধান, ওনা পাগল। তখন মা বললেন, বাবা, যাদের শেষ জন্ম হয় তারা একটু এরকম ব্যবহার করে। মা দেখতে পাচ্ছেন ওর শেষ জন্ম, আর ওর জন্ম হবে না। কিন্তু আমরা লক্ষ্য করছি ও পাগল, মনে হচ্ছে কর্তৃক ব্যবহারগুলো আমাদের মতো না। এই যে জিনিসটি এত সুন্দর করে এক একটা ছোট্ট ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে ওই সাধু সঙ্গ করিয়ে নেন। সাধু সঙ্গটা কি? তিনি আর অন্য কোনো দিকে তাকান না, শুধু ভগবানের নাম করতে থাকেন, ভগবানের নাম, ভগবানের লীলা চলতে থাকে।